আজকে আপনাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্লিডিং পিয়ার বা পায়খানার সাথে রক্ত বেরোনো। অনেকেই আছেন আমাদের কাছে যে ডাক্তারবাবু পায়খানার সাথে রেগুলার রক্ত বেরোয়। এটা অনেকে পাইলস ভেবে ওষুধও খান, আবার অনেকে কোনো ডাক্তারই দেখান না। সেই জিনিসটা নিয়ে আজকে একটুখানি আমি আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান। ব্লিডিং পিয়ার বা পায়খানা দিয়ে রক্ত বেরোনো কমন কারণ কী কী? সবচেয়ে কমন কারণ হলো পাইলস, যেটা ভেবে অনেকেই ট্রিটমেন্ট নিজেরাই করতে থাকেন। কিন্তু পাইলস ছাড়াও আরও অনেক কারণ আছে। তার মধ্যে সবচেয়ে ভয়ের কারণ যেটা হলো সেটা হলো কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার। এই রেকটাল ক্যান্সার হলেও কিন্তু ব্লিডিং পিয়ার বা পায়খানা দিয়ে রক্ত বেরোয়। কোলনের ক্যান্সার হলেও কিন্তু পায়খানার সাথে রক্ত বেরোয়। আমাদের দেখতে হবে যে ব্লিডিং পিয়ারটা কী কারণে হচ্ছে। পাইলস যেমন একটা কারণ বা হেমারয়েডস একটা কারণ, তার সাথে অ্যানাল ফিশার বা পায়খানার রাস্তায় চিড়ে গিয়ে যেটা হয় সেটাও একটা কারণ। অনেক সময় পোসাইটিস বা পায়খানার রাস্তায় ইনফেকশন হলে সেক্ষেত্রেও এরকম ব্লিডিং হতে পারে। ব্লিডিং পিয়ার নিয়ে যখন পেশেন্ট আসে, তো আমরা ওপিডিতে যেটা করি, প্রথমে একটা প্রোক্টোস্কোপি করি। প্রোক্টোস্কোপি মানে হলো আউটডোর প্রসিডিওর, যেটা পায়খানার রাস্তায় একটা ছোট মেশিন আছে প্রোক্টোস্কোপ বলে, এটাকে ঢুকিয়ে ভেতরটা দেখা হয়। এতে রেকটামটা খানিকটা পোর্শন এবং অ্যানাল ক্যানাল এই জায়গাটা দেখা যায়, এবং এখানে দেখে আমরা বুঝতে পারি যে অ্যানাসে কোনো গ্রোথ আছে কিনা বা টিউমার আছে কিনা। তার সাথে যদি পাইলস থাকে সেটাও ডায়াগনোসিস হয়ে যায়। এরপরে যদি পেশেন্টের কিছু ডায়াগনোসিস না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি অ্যাডভাইস করি। কোলোনোস্কোপিতে কী করা হয়, পায়খানা রাস্তা দিয়ে একটা ক্যামেরা ঢুকিয়ে পুরো কোলনটা আপ টু সিকাম আমরা দেখি। এই কোলোনোস্কোপি করে আমরা সাধারণত কোলনে ক্যান্সার থাকলে বা কোলনে পলিপ থাকলে বা অন্যান্য যদি অন্য অসুখ থাকে কোলনের, তাহলে আমরা সেটা ডায়াগনোসিস করতে পারি সহজেই। ফলে ব্যাপারটা সবসময় সিরিয়াসলি দেখা উচিত। কখনোই নিজেরা ওষুধ খাওয়া উচিত নয়, এবং বিভিন্ন রকমভাবে যে বিজ্ঞাপনের মাধ্যমে যে প্রচারগুলো থাকে, পাইলসের চিকিৎসা বা ফিশারের চিকিৎসা, এগুলোও নিজেরা করা উচিত নয়। একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে তার যথাযোগ্য পরীক্ষা করিয়ে তবে ডায়াগনোসিসে আসা উচিত। ধন্যবাদ আমার ফলোয়ারদের, যারা এই রেগুলার আমার এই ভিডিওগুলো দেখছেন এবং সাপোর্ট করছেন। আমি চাইবো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি সেগুলো পরবর্তী এপিসোডে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নমস্কার।